সবাইকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কি টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসা হবে। আমরা ইতিমধ্যে ধারাবাহিকভাবে ক্যানভার মাস্টারমাইন্ড টিউটোরিয়াল আপনাদের দিয়ে যাচ্ছি। তো অলরেডি আমরা 8টি ক্লাস শেষ করে ফেলেছি। আজ 9ম ক্লাস আপনাদের জন্য নিয়ে এসেছি। যারা আমাদের 8ম ক্লাস পর্যন্ত 1 থেকে 8ম ক্লাস পর্যন্ত যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, এবং যারা এখনো আমাদের আগের যে ক্লাসগুলো এগুলো আপনারা দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আগের ক্লাসগুলো দেখে আসুন, তারপরে এই ভিডিওটি দেখলে আপনাদের জন্য কাজ করতে সহজ হয়ে যাবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার কাজ স্টার্ট করতে চাই। ইতিমধ্যে আমরা ক্যানভার যত এলিমেন্ট যত সেক্টর আছে সবকিছু নিয়ে আমরা অলরেডি ধারাবাহিকভাবে আলোচনা করে গিয়েছি। আজ আমি আপনাদের জন্য একটি সংক্ষিপ্ত একটি শর্ট ভিডিও আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করব, ক্যানভা দিয়ে এডিট করব। এখন কেউ চাইলে শর্ট ভিডিও, লং ভিডিও ইচ্ছা মতন আপনারা আপনাদের মন মতন আপনারা তৈরি করতে পারেন। তো সময় অনুযায়ী আমি জাস্ট আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য আমি একটি ভিডিও এডিটিং করব। তো আমি আমার সার্চ ক্যানভার হোম পেজে চলে আসছি। এখানে আমি এই সার্চ বারে লিখলাম ইউটিউব ভিডিও। যেহেতু আমার চ্যানেলের জন্য একটি ভিডিও ক্রিয়েট করব, ডিজাইন করব, সেহেতু আমি ইউটিউব ভিডিও লিখলাম। দেখেন সার্চ রেজাল্টে দেখাচ্ছে। আমি ইউটিউব ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। আপনারা যারা যে টপিকসের উপরে ভিডিও তৈরি করতে চান তারা এই ক্যানভা দিয়ে খুব সহজেই ডিজাইন করতে পারবেন। তো একটি কথা বলতে হয় যে এখানে আমি দেখেন অনেক টেমপ্লেট কিন্তু আমার এই ক্যানভাতে চলে এসেছে। আমি প্রতি ক্লাসে আপনাদের বলে থাকি যে অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন যে এত টেমপ্লেটের তো আমরা কিছুই ব্যবহার করতে পারছি না, আপনি কিভাবে ব্যবহার করলেন। সেক্ষেত্রে আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, এখনো বলছি, আমি একটি প্রো ভার্সন ক্যানভা দিয়ে অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদের কাজ দেখাচ্ছি। যারা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করছেন অনেকগুলা টেমপ্লেট আপনারা ইউজ করতে পারবেন না, আর যারা প্রো ব্যবহার করছেন তারা সবকিছুই নিজেরা ইউজ করতে পারবেন। এখন যারা এখনো ক্যানভার প্রো নিয়ে পারেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু যোগাযোগ করলে অল্প পরিমাণ অ্যামাউন্টে আপনারা ক্যানভার প্রো পেয়ে যাবেন। তো আমি আমার ক্যানভার যে টেমপ্লেট অপশনে চলে এসেছি। এখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি কাজ করতে চাই। তো ব্ল্যাঙ্ক পেজ নিতে গেলে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর করণীয় কি, এখন আপনাদের এরকম ড্যাশবোর্ডে আসবে। একটু নেট স্লো যার কারণে একটু টাইম নিচ্ছে। তো আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা ডিজাইন করতে পারবেন, এই ক্যানভা দিয়ে এডিটিং করতে পারবেন ক্যানভার কাজ দিয়ে। তো আপনাদের রিকোয়েস্ট করব যে কোনো ভিডিও বা যে কোনো কিছু আপনারা তৈরি করতে গেলে আগেই চিন্তা করে নেবেন যে কিসের উপর আপনারা ভিডিওটি তৈরি করতে চান। আগেই পরিকল্পনা করে রাখলে খুব সহজে আপনারা দ্রুত কাজটি করতে পারবেন। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন আমরা এখান থেকে সার্চ করে টেমপ্লেট আনতে পারবো। তো আমি একটি আপকামিং ভিডিও, আমার নেক্সট যে টিউটোরিয়াল আপনাদের জন্য রাখবো ক্যানভার ক্লাস, আর হয়তো বা একটি ক্লাস হলে শেষ হয়ে যাবে ক্যানভার পর্বগুলো। তারপরে নেক্সট যে কোর্সটি আপনাদের জন্য রাখবো সেই কোর্সের উপরে একটি আপকামিং ভিডিও আমি তৈরি করতে চাই। তো এক্ষেত্রে যে কোনো ভিডিও তৈরি করতে গেলে প্রথম অবস্থায় কি থাকে যে ওয়েলকাম টু মাই চ্যানেল বা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এরকম কথা থাকে। তো আমরা জাস্ট এই সার্চ অপশনে আমরা লিখলাম ওয়েলকাম। আমি আগেই বলেছি যে সার্চ হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল এনে দেবে সার্চ করা। অতএব কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে গেলে অবশ্যই আপনারা সঠিক ওয়েতে সার্চ করবেন। তো এখানে আসার পরে এখন আমি অনেকগুলা টেমপ্লেট কিন্তু এখানে দেখছি। তো আমি ডিরেক্ট জাস্ট ওয়েলকাম প্রথম থেকেই নেই। আমি একটি ওয়েলকাম টু মাই চ্যানেল এই টেমপ্লেটটা আমি ইউজ করতে চাই। তো এই টেমপ্লেটটা অলরেডি আমি আমাদের ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে চলে আসছি।
এখন এই টেমপ্লেটের কিন্তু আমরা কাজ করতে পারি, আপনারা জানেন যার যে কাজটাই আমরা করতে চাইবো সেই কাজটা করতে পারি। সেই ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করব। এক্ষেত্রে কি করণে আপনারা অলরেডি জানেন যে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে এই যে কালার অপশন থেকে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কালার আমরা কিন্তু নিতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এছাড়াও দেখেন এখানে টাইম, যে টাইমটা এখানে রয়েছে 5 সেকেন্ডের মতন, এই টাইমটা আমরা কমিয়ে নিতে পারি অথবা বাড়িয়ে নিতে পারি এর মাধ্যমে। এরপরে যে অপশনটি বেশি লাগে অ্যানিমেটেড, আমরা অ্যানিমেশন করাইতে পারি। তো অ্যানিমেশনের উপরে ক্লিক করলে দেখেন এই যে পেজ, আমি কিন্তু পেজ অ্যানিমেশন করাচ্ছি, টেক্সট না। তো এই পেজ কিন্তু আমরা বিভিন্ন অ্যানিমেশনে কিন্তু এটা নিতে পারি। তো আমরা একটি অ্যানিমেশন দিতে চাই, আমরা চাইলে এখান থেকে অ্যানিমেশন করিয়ে নিতে পারি এটা। তো আমি আর অ্যানিমেশন করাতে চাচ্ছি না, যে ভিডিওটি আছে সেটি থাক। এখন আমরা চাইলে টেক্সট কালারগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। টেক্সটের উপর ক্লিক করলে অলরেডি দেখেন টেক্সটের কালার কিন্তু চলে আসছে। এখন এখান থেকে আমরা টেক্সট অ্যানিমেশন করাইতে চাইলেও টেক্সট অ্যানিমেশন করাইতে পারি, পজিশন চেঞ্জ করতে পারি। এই অপশনগুলো সম্পর্কে আপনার ধারণা আছে। তো আমি আর এই কাজগুলো আপাতত করলাম না, একটু শর্টেই আপনাদের পুরো একটি টিউটোরিয়াল উপহার দিতে চাই। তো সাধারণভাবে ওয়েলকাম টু মাই চ্যানেল, এটা আমি একটু ওপেন করি। হ্যাঁ, এইভাবে শো করবে। তো এইভাবে রেখে দিলাম আমি। এর পরবর্তীতে কি করতে পারি, একটু স্লো কাজ করছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। কাজটি অবশ্যই আপনাদের জন্য খুবই সহায়ক হবে বলে মনে করছি কাজটা। তো এখন আমরা চাইলে কি করতে পারি, আমরা এখানে আরো একটি পেজ অ্যাড করতে পারি। তো পেজ অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে প্লাস যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা কি পেজ অ্যাড করতে পারি। তো প্লাসের উপরে ক্লিক করলাম। প্লাসের উপরে ক্লিক করলে দেখেন নতুন একটি পেজ কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এখন এই পেজটিতে আমরা কি করতে পারি, একটি ব্যাকগ্রাউন্ড কালার আগে নিয়ে আসি। তো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করলাম। দেখেন এই প্রথমটার ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু ব্ল্যাক আছে আমরা ব্ল্যাকই নিব। তো একটু ব্ল্যাক আনতে গেলে আমরা এখান থেকে টেনে ধরে পুরো ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে আপনারা চাইলে এটাকেও কপি করে কিন্তু জাস্ট এই লেখাগুলো করতে পারেন। দেখাই আমি জিনিসটা, এই রাইট ক্লিক করবেন, এই যে টেমপ্লেটটা আমরা এটা ইউজ করতে চাই, রাইট ক্লিক করে এখানে ডুপ্লিকেট পেজের উপরে যদি ক্লিক করে দিয়ে দেখেন, আবার কন্ট্রোল ডি দিলেও ডুপ্লিকেট হয়ে যাবে পেজটি। তো একটু ভিডিওর জন্য একটু বেটার কনফিগার লাগে কম্পিউটারের, এটা ভালো হয়। তো আমার ডেস্কটপের একটু স্লো টাইপের, যার কারণে কাজ করতে লেট হচ্ছে। তো এখন দেখেন সেম কিন্তু ডিজাইন চলে এসেছে। আমরা এখন জাস্ট এগুলো তুলে দিই। তো এগুলো তুলে দিয়ে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটি রাখলাম। আর এখন ব্যাকগ্রাউন্ডটি রেখে এখানে কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে পেজটি এনেছি। ডিরেক্ট এখান থেকে আনতে পারতাম অথবা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা লিখতে পারি যে ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখানে চ্যানেলের নাম দিতে পারি আমাদের। তো চ্যানেলের নাম দিতে গেলে আমরা এখানে লিখতে ডিরেক্ট কিভাবে টেক্সট আনতে পারি, এই যে টেক্সট নামের অপশন আছে, অথবা আপনারা ডিরেক্ট কিবোর্ড থেকে টি প্রেস করলে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে টেক্সট। এবার আমরা পুরোটা সিলেক্ট করে নিয়ে এখানে আমাদের নামটা লিখে দিই, তহিদুল একাডেমি বিডি। তো আমরা এটা লিখে নিলাম। লেখার পরে এটাকে যদি আমরা অ্যানিমেশন করাইতে চাই সেক্ষেত্রে এই যে অ্যানিমেশন অপশনটি রয়েছে আমরা এইভাবে এটা দেখাবে। আমি এটা সিলেক্ট করে দিলাম। পেজ অ্যানিমেশন করাইতে চাইলে পেজের উপরে ক্লিক করে আমরা এই যে অ্যানিমেশন র্যাপ নামে যেটি রয়েছে এখান থেকে আমরা অ্যানিমেশন করাইতে পারি। তো এটাই থাক। এখন আমরা এখানে এই দুইটা ভিডিওর মাঝখানে একটু কাজ করতে পারি। সেটা হচ্ছে কি, আমার যখন ভিডিওটি চলবে তখন যেহেতু আমার ডেস্কটপটা একটু স্লো কাজ করছে বলে আসলে সঠিকভাবে দেখাতে পারছি না। তারপরে একটু খেয়াল করেন যে এই পেজ থেকে এই পেজে আসতে গেলে কিভাবে আসছে। একটু চালু করে দেখাই। যদিও দেখেন খুবই সমস্যার ভিতরে আমি আপনাদের ভিডিওটি দেখাচ্ছি, তারপরে হয়তো আপনারা কাজটি সহজেই বুঝতে পারবেন।
তো যাই হোক, আসলে আমি এটা সরাসরি দেখাতে পারছি না আপনাদের একটু সমস্যার কারণে, তারপর দেখে ওপেন করে। হ্যাঁ দেখেন, ধরার চোটে কিন্তু এটা ঠিক চলে গেছে, এই পেজ থেকে ওই পেজে কিন্তু একেবারে কেমন স্মুথলি কিন্তু যায়নি। আমরা স্মুথ কাজটা আমরা এখান থেকে করতে পারি। তো সেটা আমরা কিভাবে করব সেটা এখন দেখাবো আপনাদের। তো এই স্মুথ কাজটি করতে গেলে আপনাদের করতে হবে যে এই ভিডিওতে থেকে এই ভিডিওতে আসতে গেলে একটা স্মুথ ভাবে আসবে। সেক্ষেত্রে আমরা এই প্লাস নামের যে আইকন আছে এর উপরে একটি ক্লিক করব। করার পর দেখেন এখানে প্লাস নামের যে অপশনটি আসছে, এখানে যদি আমরা ক্লিক করি অ্যাড পেজ, পেজ অ্যাড হবে। এবং এই ডি নামের যে অপশনটি আছে ট্রানজ্যাকশন, এর উপর যদি ক্লিক করি তাহলে দেখেন যে আমাদের এই ভিডিও থেকে এই ভিডিওতে আসতে কেমন স্মুথ ভাবে যাবে এই অপশনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই অপশন থেকে অপশনে আনতে গেলে আমরা এই যে ট্রানজ্যাকশনটা রয়েছে এটা ইউজ করি আমি বেশি। এটার বা সিস্টেম হচ্ছে খুব স্লোলি এটা যাবে, এক ভিডিও থেকে আর অন্য পেজে যাবে। এক্ষেত্রে সহজেই আমরা কিন্তু বুঝতে পারবো না, খুব স্মুথ ভাবে এটি প্রবেশ করবে। তো এরপরে নেক্সট অপশনে আমরা কি করতে পারি, এখানে আমরা ব্ল্যাকেটে রাখি যে তহিদুল একাডেমি বিডির পরে আমরা এই অপশনে লিখতে পারি কি আমাদের জন্য কামিং সুন। কামিং সুন মানে যে একটি ভিডিও আপনাদের জন্য আসছে। তো আমরা ডিরেক্টটির পরে প্রেস করে এখানে লিখলাম কামিং সুন। লেখার পরে এটাকেও আমরা কি চাইলে কাজ করতে পারি, কিন্তু এই যে বিভিন্ন অপশন রয়েছে এগুলো আপনারা অলরেডি জানেন, অবশ্যই আপনারা সুন্দর করে ডিজাইন করে নেবেন। তো আমি জাস্ট থিম সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে যাচ্ছি। তো এই দেখেন এইটা মিডিল লাইন হয়েছে কিনা এটাও কিন্তু আপনারা সহজেই খেয়াল করুন যে একটা একেবারে মিডিলে রয়েছে। এটা কিন্তু এইভাবে আপনারা সিলেক্ট করে দেখে নেবেন। পেজ অ্যানিমেশনটা আমি একটু করিয়ে দিতে চাই, এভাবে না, এভাবে 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 জুম থাক। হ্যাঁ, এই জুম অপশনটি আমি ওপেন করে দিলাম, এটা এইভাবে যাবে। এখন এই দুইটা ভিডিওর মাঝখানে আমি একটু কাজ করতে চাই, সেক্ষেত্রে কি করব, ডি নামের এই অপশনে প্রেস করে ট্রানজ্যাকশনে ক্লিক করার পর এটা এইভাবে আসবে। তো আমি এর উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন ডিউরেশন নামের একটি অপশন রয়েছে, আমরা কি এটা কমাতে বাড়াতে পারি। তো এরপরে নতুন একটি পেজ আমরা অ্যাড করতে চাই, এর জন্য প্লাসে ক্লিক করলাম। করার পর এখন কি ভিডিও আমাদের জন্য আসবে, তো আবার কিবোর্ড থেকে টি প্রেস করার পর এখানে আমরা লিখতে পারি যে ভিডিও এডিটিং এর উপর একটি কোর্স আপনাদের দেখানো হবে। তো এখানে লিখলাম ভিডিও এডিটিং। আমি লেখার পর এখানে ফন্ট কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি এই যে এই অপশন থেকে, আপনারা অলরেডি জানেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট, কালার সবকিছু আপনারা সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট অ্যানিমেশনটা এখানে করে দিই, এটা এইভাবে দেখাবে না, হ্যাঁ এইভাবে দেখা। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন এই ভিডিওর মাঝখানে আমি একটি ট্রানজ্যাকশন সিলেক্ট করে দিতে পারি যে এটা এইভাবে আসবে। তো এটার ডিউরেশন আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি। দেওয়ার পরে এখনই আমরা আর একটি পেজ নেব। এখন এটাকে আমরা কি দিতে পারি যে আমাদের ভিডিওটি টোটালি শেষ, এখন আপনি আমাদের ভিডিওটি দেখেছেন, এর জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই, মানে ওয়েলকাম টু। তো আমরা এখানে লিখতে পারি ওয়েলকাম না, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এরপরে ক্লিক করলে দেখেন এই যে অনেক অপশন চলে আসছে। দেখেন আমার অনেক ভিডিওতে দেখবেন যে আমি এইটা আমি ইউজ করি। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু অনেক টেমপ্লেট আছে এখানে, তো আপনারা এগুলো ইউজ করতে পারেন, দেখে নেবেন। এগুলো নেওয়ার পরে আমি এখানে একটু কাজ করে এটা আমি দেখিয়ে দিই যে এখানে আমরা কি করতে পারি। এটাতে আমরা আমাদের নাম এবং যে অপশনগুলো আছে আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারি। আমি এটাকে আমাদের নাম এখানে আমরা বসিয়ে দিলাম। তহিদুল একাডেমি ভিডিও দিলাম। এখন আমরা কি করতে পারি, এই পিকচারটা চেঞ্জ করে দিতে পারি। পিকচারের উপর ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এখন আমরা একটি পিকচার এখানে আপলোড করব। তো আপলোড অপশনে যে এখান থেকে আমরা আপলোড করা একটা ফটোর উপরে ক্লিক করলাম। আমার যে ফটোটি কাঙ্ক্ষিত ফটোটি আমি এটা
এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনাদের করণীয় কি হবে, জাস্ট এই ফটোটা চেপে ধরে এই যে অপশনটি রয়েছে এর উপরে ছেড়ে দিলেই এখানে ফিক্সড হয়ে যাবে। দেখেন ফিক্সড অলরেডি হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ট্রানজ্যাকশন করে দিই। তো প্লাসে ক্লিক করে ডিপ অপশনে চাপ দিয়ে ক্লিক করে আমরা এটা করে দিতে পারি। এটাও স্লাইড আপনার ডিউরেশন কোন দিক থেকে করাইতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারেন। তো আমি এটা রেখে দিলাম। রাখার পরে দেখেন অলরেডি আমাদের কিন্তু ভিডিওর কাজ শেষ। এখন কথা হচ্ছে কি আমরা সেকেন্ডগুলো কিন্তু মিলাই নিতে পারি। যে এখানে দেখেন 4.7 সেকেন্ড রয়েছে, এইভাবে রয়েছে, কিন্তু এই লাস্টেরটা আমরা থ্যাংক ইউ ওয়াচিং এটা আমরা বেশি সময় দেখাতে চাই না। তো এর সেকেন্ড আমরা কিভাবে কমাতে পারবো, তো দুইভাবে কমাতে পারবো। সে আমরা এই ভিডিওর উপরে যদি ক্লিক করি, মানে এই পেজের উপরে দেখেন এই যে একটি কেচির টাইপের একটি অপশন আছে, এখান থেকে আমরা কমিয়ে নিতে পারি, অথবা আমরা এই ডিরেক্ট এই যে সেকেন্ড রয়েছে এই সেকেন্ডের উপরে ক্লিক করলে দেখুন আমরা কিন্তু এটা ছোট করার অপশন পেয়ে যাব। তো দেখেন এই যে অলরেডি চলে আসছে। এখন আমরা এই লাস্টে মাউসটি রেখে এইভাবে চেপে ধরে আমরা কিন্তু টেনে কমিয়ে দিতে পারি। তো ওভারঅল কিন্তু আমাদের ভিডিওর দেখেন অলরেডি কমে আসছে। আমাদের টোটাল ভিডিও 22 সেকেন্ডের একটি ভিডিও টিউটোরিয়াল আমরা কিন্তু মানে ভিডিও এডিটিং করে নিয়েছি ক্যানভা দিয়ে খুব অল্প সময়ে। তো এছাড়াও বিভিন্ন অপশনের কাজ রয়েছে, আপনারা চাইলে এগুলো করতে পারেন। যে কাজগুলো আমরা অলরেডি আগে দেখিয়ে দিয়েছি, আজ জাস্ট এর উপরে একটি টিউটোরিয়াল আপনাদের দেখাবো, যার কারণে একটি টোটাল ভিডিও যে আসলে সেটআপ করতে আপনাদের কি ধরনের বিষয় দরকার সেগুলো আপনারা সহজে শিখে নিতে পেরেছেন বলে আশা করছি। তো আমরা একটি ভিডিও কেবল মাত্র ভিডিও এডিটিং ক্যানভা দিয়ে এডিটিং এবং ডিজাইন করলাম। দুইটি ভিডিওটি কি করলাম, এডিটিং এবং ডিজাইন অপশন কিন্তু আমরা কাজটি শেষ করেছি, কিন্তু এই ভিডিওর সঙ্গে আমরা কিন্তু এখনো কোনো অডিও অ্যাড করিনি। আমরা অডিও অ্যাড না করলে কি হবে, আমাদের এই ভিডিওটা কিন্তু শুনতে তেমন একটা ভালো লাগবে না। তো আমরা এই অডিও অ্যাড করতে পারি কিভাবে, অনেকেই বলছেন অডিও নামে যে অপশনটি রয়েছে এর উপরে ক্লিক করলে এখানে অনেক অডিও চলে আসবে। তো অডিওর উপরে যে কোনো একটি অডিও আমরা চয়েস করে রাখতে পারি যে এই টাইপের ভিডিওর জন্য কোন এটা ভালো হবে সেটা আমরা ইউজ করতে পারি, অথবা আপনারা চাইলে মিল করে যে কোনো যে হ্যাপি তারপরে আপডেট ফান রক এইভাবে অনেক অডিও আমরা পেয়ে যাবো। এই অডিওগুলোকে আমরা ব্যবহার করতে পারি। সে আমি এই অডিওটির উপরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন যে অলরেডি নিচে কিন্তু এটা মিলে চলে আসছে। তো অলরেডি দেখেন এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এখনই আমি যদি অডিওটি ক্লিক করি তাহলে ভিডিওটি ক্লিক করি তাহলে আমার এই ভিডিওর সাথে আমার এই অডিওটি চলবে। তো ওভারঅল এইভাবে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন। তো আশা করছি যারা পুরোপুরি কাজটি করে দেখেছেন তারা অবশ্যই খুব সুন্দরভাবে কাজটি করতে পারবেন। তো সকলকে একটি কথাই বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন, যদি মনে করেন আমাদের ভিডিওগুলো আপনাদের একটু সহায়ক হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম।